জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শঙ্কর বসাকদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চিচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জনী শ্রী বড়মায়ের চিচরণেও শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চিচরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চিচরণে শত সহস্র কোটি প্রণাম। আজকে এই নাম দেন স্বস্তি মহাযজ্ঞে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত বাঁধাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধার ইষ্ট প্রাণেশু ভক্ত বাবুর দাদা, শ্রদ্ধেয়া ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপনেশু আমার শ্রদ্ধেয়া মায়েরা, প্রতি প্রত্যেককে আমার প্রণাম এবং ইষ্ট রাগুরু নিত্য জয়গুরু জানে। আজকে শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহুমা আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য বলেছেন। আমিও পরম পিতার সেই অনুষ্ঠানে যুক্ত হওয়ার একটা সুযোগ পেয়ে নিজের জীবন ধন্য এবং কৃতার্থ বোধ করছি নিজেকে। যে প্রভুর কথা, প্রিয় পরমের কথা, মঙ্গলের কথা বলতে পারাটাও এটাও কত জন্মের সৌভাগ্যের ফলে সম্ভব হয়ে ওঠে, নচেত তো আর সম্ভব নয়। আমরা এই আজ আধা ঘন্টা জোড়া পরম পিতার চরণের পাশে সমবেত ভাবে বসে সমবেত ভাবে নাম জপ করছিলাম সবাই। তার উপরে আবার 2 মিনিট সময় বিভিন্ন যারা অসুস্থ হয়ে আছেন তাদের আরোগ্য কামনা করে, সেই বিদেহী আত্মার মঙ্গল কামনা করে। তিনি যেখানেই থাকুক না কেন তার সেই আত্মা সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুক এবং পরম পিতার চরণে আঁকড়ে ধরে তিনি যেন প্রভু যেন তাকে সেই সস্থানে তাকে বসিয়ে তাকে পুনরায় পৃথিবীর বুকে পাঠিয়ে দেন, তিনি যেন আবার এসে ইষ্ট কর্মে নিজেকে বিবৃত রাখতে পারেন। সেই উপলক্ষে আমরা সবাই মিলে আবার 2 মিনিট সময় নাম জপ করলাম। আর কি মানে কি মহাভাগ্য, যে কথা বলছিলাম সেই ভাগ্যের ফলে আসলে তার কিছু কাজ করা যায়। সে ইষ্ট প্রসঙ্গই হোক, সে সঙ্গীতই হোক, সে আপনার মানে ডিপি ওয়ার্ক দীক্ষাপত্রের সমীক্ষার কাজই হোক, যজন যাজন যাই হোক, তারই দয়া না হলে সম্ভব হয়ে ওঠে না। পরম পিতা আমাদেরকে দয়া করেছেন বলেই আমরা তার সঙ্গে যুক্ত হয়ে তারই পথে চলার একটা সুযোগ পেয়েছি। তিনি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে কত মানুষ, 800 কোটি মানুষ, 750 800 কোটি মানুষ, তার মধ্যে আমরা 300 কোটি 3 কোটি মানুষ শুধু হয়তো তার চরণে আশ্রিত, আর তারই মধ্যে ক্ষুদ্র আমি একটা, তারই চরণ প্রান্তে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। বহু ভাগ্যের ফলে, বহু কোটি জন্মের সাধনার ফলে তারই সঙ্গে যুক্ত হওয়া যায়। যুগে যুগে তার সঙ্গে ছিলাম, এবারও তাই দয়া করে তিনি এবার আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, নিয়ে এসে তার চরণের সঙ্গে তিনিই দয়া করে যুক্ত করে দিয়েছেন। না হলে আমি কি আর বুঝি, আমি বা কি ভাবি, হ্যাঁ, বা কি বুঝি, তাকে কি বুঝতে পারি? আমার ক্ষমতা আছে যিনি ঈশ্বর পুরুষ পৃথিবীর বুকে যুগে যুগে আসেন, যাকে বিভুরূপে আখ্যায়িত করা হয়, সমস্ত কিছুর অধিপতি যিনি, তার সম্বন্ধে আমার মতো ক্ষুদ্র আমার কি জানার অধিকার আছে? কিন্তু তিনি দয়া করে আমাকে ধরে রেখেছেন, তাই তার চরণ পাতে আমি যুক্ত হয়ে আমার নিজের জীবনকে সার্থক করতে পেরেছি এবং নিজে ধন্য বোধ করছি। সপরিবার সবাইকে নিয়ে যেন কোটি কোটি জন্মের সাধনার ফলে তারই চরণ পথে যুক্ত হয়ে আছি। আমার পরম পিতা পরম দয়ালের সেই যে আজকে আমার শ্রদ্ধা, আমার নাম ধ্যানে যে মহাযজ্ঞ আমরা করলাম, সেই যে নাম ধ্যান স্বস্তি যজ্ঞ এখানে অনুষ্ঠিত হলো, একটু নামের সম্বন্ধে একটু বলে নিই, ভালো লাগবে নি। প্রথমে একটু নাম, যেহেতু আমরা আধা ঘন্টা পরে করলাম, তো নামের সম্বন্ধে একটু বলি। ঠাকুর ওই প্রাতকালীন আমরা যে ভোরে যে প্রার্থনা করি, যে প্রভাত যামিনী উদিত দিনমণি, যে আমরা সেই ভোর কীর্তনটি করি, সেখানে 2-3টি লাইন আছে আর কি, যে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদি গুরু জগতে বিলায় রে। মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র, সমস্ত তন্ত্র মন্থন করিয়া এই নাম এই পৃথিবীর বুকে ধরাধামে আমার প্রভু আদি গুরু জগতে বিলায় রে। রাধাস্বামী গুণগানে আনন্দ বাড়িবে প্রাণে, চরমে পরম গতি হয় রে। রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা,
আনন্দে রাধাস্বামী গাউরে। জয় রাধাস্বামী, জয় রাধাস্বামী, জয় জয় রাধাস্বামী গাউরে। প্রভাত যামিনী উদিত দিনমণি, উষারানী হাসি মুখে চায় রে। মতিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র, আদি গুরু জগতে বিলায় রে। জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাউরে। ঠাকুর এই নাম নিয়ে এলেন এই পৃথিবীর বুকে, সে আদি নাম শব্দ নিনাদ, যা পৃথিবীর শুধু ছিল শব্দ। আর ঠাকুর বলেছেন তাই আমি সেই, আমি বাইবেলও বলেছেন যে মানে সেই শব্দই তিনি। আর সেই শব্দ থেকে তিনি, তার ইচ্ছা হলো আমাদেরকে সবাইকে সৃষ্টি করতে। তিনি আগে ছিলেন একাই এই পৃথিবীর বুকে ছিলেন, তারপর তিনি নারী পুরুষ উভয়কে সৃষ্টি করলেন এই পৃথিবীর বুকে। তাই ঠাকুর এক জায়গায় বললেন রামের অপার মহিমা। ঠাকুর একদিন বলছেন নামের অপার মহিমা। নামের রস পেয়ে গেলে মানুষ দেখে যে ইষ্টই জীবনের মুখ্য। তাই ছলে বলে কৌশলে মানুষকে নামের তরঙ্গের মধ্যে ফেলে দিতে হয়। এই যে নামের প্রেম, যা এই তরঙ্গের মধ্যে ডুবে আছে, তাকে দেখবে ঈশ্বরী জগতের সব, তিনি আমার জীবনের সব। তাই তিনি ভাববাণীতে বলেছেন, ভাববাণী বলার আগে আরেকদিন ঠাকুর একটা দুটি কথা বলে নেই। ঠাকুর একদিন বলছেন নিজেই যে আমার নিজের কথা মনে আছে, শুয়ে শুয়ে আমি নাম করছি, হঠাৎ দেখি আমার শরীর তেমনি পড়ে আছে, কিন্তু আমি তার বাইরে। ঠাকুর একদিন শুয়ে শুয়ে মানে শুয়ে আছে, শুয়ে শুয়ে নাম করছেন, তখন তিনি দেখছেন যে আমার শরীরটা পড়ে আছে আর আমি তার বাইরে ঢুকতে চেষ্টা করছি, আত্মা বাইরে আর কি। তিনি নাম করতে করতে তার যে পরমাত্মা, সেই পরমাত্মা তিনি বের হয়ে গেছে। ঢুকতে চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারছি না। সে যে কি কষ্ট তখন বোঝা দায়। হঠাৎ তারপর ঢুকে গেলাম, পরে নারীতে হাত দিয়ে দেখলাম যে সে দেখি নারী নাই। নারীতে হাত দিয়ে মানে আমরা কি দেখি, সে জীবন্ত না মৃত? ঠাকুর বললেন নারীতে হাত দিয়ে দেখি না, নারী নাই। আর একদিন নাম করতে করতে শরীর থেকে বেরিয়ে গেছি, যেখানে যেখানে যাব যার যার সঙ্গে দেখা করা ছিল সবার সঙ্গে দেখা করলাম, পরে মিলিয়ে দেখলাম ঠিক। একদিন আবার ঠিক সেইভাবে তিনি শুয়ে আছেন, তারপর নাম করতে করতে তিনি শরীর থেকে বেরিয়ে গেলেন এবং যার যার সঙ্গে তার দেখা করার প্রয়োজন ছিল তাদের সঙ্গে তিনি দেখা করলেন, আবার এসে সেই দেহের মধ্যে ঢুকে পড়লেন। ঠাকুর বললেন পরে আমি মিলিয়ে দিয়ে দেখেছি, যে মিলিয়ে দিয়ে দেখলাম যে সব ঠিক। অর্থাৎ যাদের যাদের সঙ্গে দেখা করেছিল প্রত্যেকে বলেছেন হ্যাঁ ঠাকুর আপনি এসেছিলেন। ঠাকুর মিলিয়ে দেখেছেন। এরকম অনেক ঘটনা আমরা করেছি। ঠাকুর নিজেই বলেছেন যে সেই প্রাতকালে যখন আমরা ইষ্টভৃতি প্রদান করি, তখন আমি বহুধা বিভক্ত হয়ে সেই পরমাত্মার আমরা বিচ্ছুরিত অংশ, আমরা সেই আত্মারই বুদ্বুদ। ঠাকুর বলেছেন আত্মা হচ্ছে সমুদ্র, তারই তরঙ্গ আমরা, তারই সেই সমুদ্রে যে তরঙ্গ উঠে, সেই তো এক একটি তরঙ্গ আমরা, প্রত্যেকটি আত্মা এক একটি তরঙ্গ। সেই তরঙ্গ তখন সেই পরমাত্মার সেই তরঙ্গ সে কাছে তিনি পৌঁছে যান। প্রত্যেকের বাড়িতে বললেন সেই প্রাতকালে ব্রাহ্ম মুহূর্তে আমি হাত পেতে দাঁড়িয়ে থাকি প্রত্যেকের ঘরে। আমাকে যে দেয়, অর্থাৎ ইষ্টভৃতি যে প্রদান করে, আমাকে যে দেয় দুহাত ভরে আমি আঁচল পেতে তা নিয়ে নেই, আর আমাকে যে ঘুরিয়ে দেয় আমি অমনি খালি হাতে চলে ঘুরে যাই। আমার ঠাকুর নিজেই বলে গেছে যে তিনি মানে বিভিন্ন ভাগে, তিনি কোটি কোটি ভাগে বিভক্ত হয়ে প্রত্যেকের দ্বারে তিনি সেই প্রাতকালে এসে উপস্থিত হন, সেই তার ভিক্ষা গ্রহণ করার্থে। তিনি প্রতিদিন হাত পেতে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন ব্রাহ্ম মুহূর্তে। আমি সেই মুহূর্তে যদি তাকে দেই, তা তিনি গ্রহণ করেন নিজে। ঠাকুর একদিন সেই নাম ধ্যান নাম ধ্যানের কথা বলতে বলতে ভাববাড়িতে তিনি কি বলেছিলেন একটু বলে নেই। শুধু নাম, নাম প্রণবের উপর, প্রণবের আগেও নাম পরেও নাম। নাম নিয়ে যায় প্রণবে আর প্রণব নিয়ে যায় আমাতে। আমি পরমাত্মা, শুদ্ধ আত্মা, আমি দার্জিলিং মেল। ভক্তি না থাক
থাক বা না থাক, নাম করে যা, নামের প্রতিদ্বন্দ্বী হোস নে, নামের শক্তি নাম, নাম করতে করতে প্রণবে চড়া যায়, নামের উপর উঠলে নাম করতে করতে এই কুলকুণ্ডলী জাগ্রত হয়। বাঁধন খুলতে হলে আগে বাঁধন খোলার ইচ্ছা চাই রে, সারাদিন খাটবি, সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি। তোরা তো মুক্ত আত্মারে, তোদের ভয় কি? একমাত্র নাম। পাগল হয়ে নাম কর দেখি, নাম করবে পাপ তাপ কিছু থাকে না রে। মনকে এক জায়গায় স্থির করতে রাখতে পারলে সে মন দিয়ে সব হয়, সব হয়। ধ্যান ধারণা প্রাণায়াম সব হয়। ওষুধ গেলার মতো নাম খাওয়া ভালো, কুইনাউন গেলার মতো নাম খাওয়া ভালো। তিক্ত লাগলেও তা করতে হয়, ভালো না লাগলেও তা অভ্যাস সহকারে করতে হয়। নামটা ডিনামাইট, ভগবান টগবান কিছু না, আমি নামের উপরে, আমি অনামী পুরুষ, যা বলে ডাকবি তাতেই আমি আছি, আমি চাই কেবল ভালোবাসা। দুঃখ কিরে বেটা, নাম যত বিলাবি তত তোর হবে, যতই করবি দান তত যাবে বেড়ে। হরির নাম করলে সব ভালো হয়ে যায়, রোগ শোক পাপ তাপ সবকিছুই থাকে না। নামই ব্রহ্ম বলে ধরতে হয়, নামই পরম ব্রহ্ম। নাম চাই, নাম করা চাই, অনবরত নাম। নাম করতে করতে ঠিক ধরা পড়ে ওই নামটি আর ধ্যানটি 24 ঘন্টা করতে পারিস। অবশ্যই অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটা হওয়া দরকার। ঠাকুর বললেন, আরো অনেক বলেছেন। হ্যাঁ, যাই হোক, এই যে সেই নামের উপর ঠাকুরের ভাববালিতে নাম করতে করতে এমন হয়ে উঠতে হবে যে না, আমাদের ঠাকুরের এই জায়গায় এক জায়গায় বলেছেন, নিঃশ্বাসে প্রশ্বাসে যেন আমাদের নাম ধ্বনিত হতে থাকে। আমি কারোর সঙ্গে কথা বললেও যেন আমার ভিতরে নাম হতে থাকে। ঠাকুরের কথাও বলেছেন, যখন ঘুম থেকে রাত্রে বিছানায় শুতে যেতে আগে আধা ঘন্টা, কম করেও আধা ঘন্টা, আর ঘুম থেকে সেই ব্রাহ্ম মুহূর্তে উঠেও আধা ঘন্টা নাম করতে হয়। আর এমন অভ্যাস তৈরি করে ফেলতে হয়, বিছানায় শুয়ে বালিশে মাথা রেখে নাম করতে করতে ঘুমিয়ে পড়তে হয়। তখন কি হবে, আমার যে সেই শ্বাস এবং প্রশ্বাসের সঙ্গে যে নাম ধ্বনিত হচ্ছিল, সেই একটা ভাইব্রেশন যে হচ্ছিল আমার মনের মধ্যে, সেই শব্দের সঙ্গে, সেই তরঙ্গের সঙ্গে আমি ঘুমিয়ে পড়বো। সেই নাম অনবরত সারা রাত্রি আমার মধ্যে হতে থাকবে। সেই ব্রাহ্ম মুহূর্তে যখন আমি জেগে উঠবো, দেখবো আমি উঠেই শুনতে পাবো যে ঠাকুরের নাম হচ্ছে, নাম করছি মনের মধ্যে। উঠেই যেন আমি আমার মনের মধ্যে অটোমেটিক্যালি আমি বুঝতে পারবো যে আমার নাম হয়ে যাচ্ছে। এই নাম, এই নাম নিজ নাম হ্যায়, মন अपने धर ले, ऐसा नाम अपार कोई भेद न जाने, जो जाने सो पार, বহুরি না জন্মে যজ্ঞময়। সকালবেলা প্রার্থনা আমরা বলি যে এই নাম নিজ নাম হ্যায়, এই নাম আমার নিজের নাম। মন আপনে ধরলে, এইসা নাম অপার, এর কোনো পারাপার নেই, অপার। এইসা নাম অপার, কই ভেদ ন জানে, এর রহস্য কেউ জানে না। কই ভেদ ন জানে, একমাত্র পরম ব্রহ্ম, পরম পুরুষ, পরম পিতা, তিনি শুধু জানেন এই নাম। এইসা নাম অপার কই ভেদ ন জানে, जो জানে সো পার, যিনি জানেন তিনি পার। বহুরি না জন্মে যজ্ঞময়, তাকে আর পুনরায় এই পৃথিবীর বুকে আসতে হয় না। ওই যে বুদ্ধদেব বলেছিলেন যে নির্বাণ লাভ, তাতে আমি যে সেই পরমাত্মার যে অংশ আমি অল্প আগে বলছিলাম, সেই সমুদ্রে তরঙ্গ, আবার সেই সমুদ্র যখন তরঙ্গ উঠে, যখন পারে এসে, যখন তার আবার পুনরায় সেই শান্ত হয়ে ফিরে যায়, তার সেই পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়। আমাদেরও আত্মার ঠিক নাম করতে করতে আমরা সেই তরঙ্গের মতো আবার যখন আমার এই পৃথিবীর সমস্ত ক্রিয়াক্রমে নাম করতে করতে সমস্ত সংসারের মধ্যে থেকে আবার একটা সময় আমরা ঠিক তেমনি করে সাগরের সলিল সমাধির মতো করে আমরাও তরঙ্গের পরমাত্মার সঙ্গে আমার তরঙ্গ মিশে যাবে। আমার জীবন, আমি আমার যে আমি যে পৃথিবীর বুকে এলাম, সে আমার স্মৃতি সাধনা, আমার চিতিবাহী চেতনার মধ্যে থেকে যাবে। ঠাকুর বলেছেন ঠিক মতো, ওই যে মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। ঠাকুরের কাছে একদম পড়লো যে ঠাকুর এটা কি সম্ভব, মরণা মেরোনা মৃত্যুকে অবলুপ্ত করার কথা বলছেন আপনি, এটা কি করে সম্ভব? তখন ঠাকুর বলছিলেন সে সম্ভব। আমার মনে হয় যা যা না করলে মৃত্যু মানুষের হয় না,
তাই করতে হয়। আর তুমি যদি স্মৃতিবাহী চেতনা নিয়ে এই পৃথিবীর থেকে চলে যাও তাহলে মা না মরার সমানই। কারণ আমি যদি যুগে যুগের কথা, আমি পূর্ব জন্মে কি ছিলাম, এ জন্মে আমি আবার পৃথিবীর বুকে এসেছি, আবার পরজন্মে আমি মৃত্যুর পর আবার কি জন্ম গ্রহণ করব, কোথায় থাকবো, আমি যদি সেই স্মৃতি আমার মধ্যে থাকে আর সেই স্মৃতিবাহী চেতনা নিয়ে যদি আমি এই পৃথিবীর থেকে যেতে পারি তাহলে মরা না মরা সমান কথাই। কারণ আমি মূল্য সবকিছু আমার মনের মধ্যে থেকে যাবে। এই কথা বলে ওই দিল্লির শান্তির মায়ের কথা বলছিলেন। শান্তি মা বলে যে একজন যিনি মানে সব কথা পূর্বজন্মের কথা বলতেছিলেন, সে কথা ঠাকুর বলছিলেন। আর ঠাকুর বলছিলেন সেই স্মৃতিবাহী চেতনা আমাদেরকে সমস্ত কথাই মনে রাখবে। তাই ঠাকুর একদিন মাতা মনমণি দেবী যখন এই পৃথিবীর থেকে চলে গেলেন তখন ঠাকুর তার মায়ের জন্য একটি ফলক লিখেছিলেন, একটি বোর্ডের মতো লিখেছিলেন। সেখানে লিখেছিলেন, মা তুই তো আমাকে ছেড়ে চলে গেলি, তুই যদি কোনোদিন পৃথিবীর বুকে আবার জন্মগ্রহণ করিস, আবার তুই যদি সেই স্মৃতিবাহী চেতনা নিয়ে জন্মগ্রহণ করিস, তাহলে তুই যদি আমাকে অনুকূল রূপে জানিস, তোর সন্তান, তুই আবার আমার কাছে আসিস, আমি তোর ঘর তোর জন্য রেখে দিলাম, তোর বিছনা তোর জন্য আমি রেখে দিলাম, তুই এসে আবার এই ঘরে থাকিস, আমি তোকে গ্রহণ করব, তোকে আমি মা বলে সম্বোধিত করব। ঠাকুর বাস্তবভাবে সে কথা বলে গেলেন যে স্মৃতিবাহী চেতনা সম্ভব। এই হচ্ছে পরম পিতার দয়া, তার নামের দ্বারা আমরা কি হতে পারি। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি যুগে যুগের কোন কথায় তুমি যুগে যুগে জন্মগ্রহণ করেছো, আমিও যুগে যুগে জন্মগ্রহণ করেছি। আমি তোমার সঙ্গে যে তোমার কোন জন্মের কথাই মনে নাই, আর তুমি যতবার তুমি আমার সঙ্গে জন্মগ্রহণ করেছো সব আমার মনে আছে। অর্থাৎ তিনি চিতিবাহী চেতনা সম্পন্ন পুরুষ পৃথিবীর বুকে এসেছেন। আমার পরম দয়া আছে ঠাকুর অনুকূলচন্দ্র যুগ যুগান্তের অদৃশ্য, তিনি সব জানেন, সারা বিশ্বের সব কথা, যুগে যুগের কথা তিনি সব সুন্দর করে বলতে পারেন। তিনি অনেক জায়গায় অনেক গ্রন্থে সুন্দর করে বলে গেছেন। সেই রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, শ্রীকৃষ্ণের কথা, শ্রীরামচন্দ্রের কথা সব বলে গেছেন। তার সেই সব ভাবের কথা বলে গেছেন। তখন তিনি কি ছিলেন ঠিক তিনি বলতে পারেন। ঠিক শ্রীকৃষ্ণ তাই বলেন, তিনি স্মৃতিবাহী চেতনা নিয়ে এবার জন্ম গ্রহণ করেছেন। অর্জুন, তুমি তো আর সেরকম হয়ে উঠতে পারোনি, তাই তোমার পূর্ব জন্মের কথা তোমার মনে নেই। তুমি বারবার তোমার সঙ্গে আমি জন্মগ্রহণ করেছি। আমার দয়া ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাই বলে নাম করলে কি আর অনেক কথা। একটু অন্যদিকে যাই এবার, ভালো লাগবে। নাম তো প্রতিদিন নামের কথা সবাই বলে। একটু ঠাকুর একদিন বসে আছেন, সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে বসে আছেন। বসে থেকে ঠাকুর বলছেন যে ছোট ছোট কথার মধ্যে কি সুন্দর করে বলেছেন। বসে থেকে বলছেন এক জায়গায়, মানে আমি কাতর কাতর কণ্ঠে বলছেন, একদম তার মনের মধ্যে দুঃখ কাতর কণ্ঠে বলছেন, আমি একলা একটা পাখি, এক কোণে বসে আপন মনে ডাকি, আপন সুরে গাই, তাই কই। বুড়ো হয়ে গেলাম, জানি না আর কতদিনই বা থাকবো, কতদিনই বা মানুষকে আমার কথা শোনাতে পারবো, আর দেশ দুনিয়ায় বা কি করতে পারবো। অনেকটা লিখে রেখেছে ও, মানে এরা যারা মানে পার্শ্বদ ছিল, যারা লিখতো আর কি, অনুলেখক, তারা লিখে রেখেছে ভবিষ্যৎ সেইগুলি দেখে পরে শুনে মানুষের যদি কিছু মাথা খোলে, তারা নিজেদের ভুল শুধরে শুভের আহ্বানে তৎপর হয়। আমার বেদনার ভাগিদার আর কেউ নেই, তাহলে এত দিনে দেশের ভোল বদলে যেত। আমার যে বেদনা, আমার যে আক্ষেপ, তার আর সাথী কেউ নেই, তার আর সঙ্গী কেউ নেই। এই যদি থাকতো তাহলে আমার পৃথিবীর ভোল বদলে যেত। ঠাকুর বললেন আসলেও তাই। আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে ঠাকুর চাইছিলেন, তাই ঠাকুর মানুষ চেয়েছিলেন। প্রত্যেকটি মানুষ যদি তার চরণ বান্তে যুক্ত হয়ে মানে তার মতে তিনি ময় হয়ে থাকতে পারতো, তাহলে এই পৃথিবীর এই অবস্থা থাকতো না। ঠাকুর একদিন এক জায়গায় বলছিলেন কি, মানে আমি পড়েছিলাম কোনো একটা আলোচনা প্রসঙ্গে, ঠাকুর বলেছেন যে এই যে আমাদের বর্তমান যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা আয়কর বিভাগ বলি, সেটাও যদি ঠাকুরকে ধরে যদি আমরা প্রত্যেকটি মানুষ যদি ইষ্ট চলনায় চলে, ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতো, তাহলে পৃথিবীতে আয়কর ডিপার্টমেন্টের প্রয়োজন ছিল না। আমি আয়কর যে বিভাগ,
সেই বিভাগের প্রয়োজন হতো না। আমরা ইষ্টভীতি করতাম পরম পুরুষের দ্বারা, সারা বিশ্ব তাদের এবং তাদের আচার্য পরম্পরার মধ্যে তাদের সতী সন্তানের দ্বারা এবং বিশিষ্ট দ্বারা তাদের দ্বারা এই দেশ পরিচালিত হতো। সততায় যখন মানুষ উদ্বিন্ন হয়ে উঠতো, সারা বিশ্বে যখন ইষ্টভীতির সঙ্গে আমরা তখন সেই অর্ঘ পাঠাতাম, প্রত্যেকটি মানুষের সেই অর্ঘ নিয়ে সারা বিশ্ব মুখরিত হয়ে ওঠো, সুন্দর হয়ে ওঠো, ভ্রাতৃত্ব প্রেমে সবাই একাত্ম বোধ করতো। তখন আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এত ট্যাক্সের ডিপার্টমেন্টের প্রয়োজন হতো না, এত রকম হতো না। ঠাকুর একদিন তাই বলেছেন, তাই যদি প্রত্যেকটি মানুষকে তোমরা কোনোদিন ইষ্ট পথে চালিত করতে পারো, ইষ্ট পথে নিয়ে আসতে পারো, তো জগৎটা তোমার কাছে সার্থক হয়ে উঠবে। ঠাকুর একদিন মানে বলছে আর কি, বসে বসে যদি আশ্রমে বসেছিলেন, বললেন যে যজন যাজন ইষ্টভীতি, আমরা যে বলি সহজ কথায়, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। ঠাকুর বললেন মহাভীতি মানে সকলে ধরে নেয় মানে মৃত্যু ভয়, তাই ওখানে বদলায় কওয়া লাগবে না, লাগবে না। ঠাকুর বলছে ওখানে বদলায় কওয়া লাগবে না। বললেন যে বহু ভীতি, মহাভীতি মানে বহু ভীতি, তখন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে বহুত ভীতি, এরকম ঠাকুর একবার বললেন আর কি। বললেন এটা হচ্ছে দ্বিপ্রক্ষী গ্রন্থে লেখা আছে। তখন তখন সে দাদা বলছিলেন, দাদা যে মহাভীতি মানে কি? মহাভীতি মানে বড় বড় ডেঞ্জার, বোমা পড়া টরাও এই সব। তখন দাদা বললেন আচ্ছা অ্যাক্সিডেন্ট যে হয়, দৈব দুর্ঘটনাগুলো কি এর মধ্যে পড়ে? ঠাকুর তখন মাথা নেড়ে সম্মত সূচক ভাবে বললেন হ্যাঁ এর মধ্যেও পড়ে। এই কথা বলতে বলতে ওই শচীন দা সেখানে বসেছিল, শচীন গাঙ্গুলি দা আর সুশীলা মা। সুশীলা মা শচীন গাঙ্গুলিদার ছেলে অরুণ যে মারা গেল ইলেকট্রিক শক খেয়ে, তখন শচীন দাকে তিনি বলছিল যে কর্মফল কি অমোঘ, কি অমোঘ, তাই যে কর্ম করি তার ফল আমাকে ভোগ করতেই লাগবে। আমি সুশীলা মা যখন আমাকে বলতে এলো যে ওর চাকরি হয়েছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে, আমি ওর চাকরি করতে না করলাম, আমি বললাম ওকে যেতে হবে না, ও আমার সঙ্গেই থাক। কিন্তু সুশীলা মা আমার কথা শুনলো না, আমার কথা শুনলো না। তখন যখন শুনলো না চলে গেল। আমি তো জানতাম এ তো হবেই। আমি অনেক সময় মানুষের আগে আমি কি করতাম, অনেক সময় মানুষের কাছা টেনে ধরতাম, মানে যাবি না, যেতে দিতাম না। কিন্তু পরবর্তীতে দেখতাম যার যদি কোনো ক্ষতি হয়ে যেত, পরবর্তী আমার প্রতি অসন্তুষ্টি বোধ করতো, মনে করতো ঠাকুর আমাকে যেতে দিল না, তার জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। তাই আমি আর আজকাল সেই তেমন কাছা টেনে ধরি না। তাই আমার ওই সাধনা, ঠাকুরের মেয়ের কথা ঠাকুর নিজেই বলছেন, সাধনাকেও আমি বলেছিলাম যে সাধনাকে আর এখন শ্বশুর বাড়িতে যেতে দিও না। 5 বছর দিয়ে সন্তান জন্ম হয়েছে, 5 বছর দিন এখানেই থাক। ঠাকুর তখন বলছিলেন, কিন্তু তখন এই কথা বলার পর শ্রী শ্রী বড় মা এবং তার শ্বশুর বাড়ি সবাই বললো কি বলছে, মেয়ে বিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি পাঠাবে না, এ আবার কেমন কথা, না আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে। এই বলে সাধনা দিদিকে কি করলো, তার স্বামী এসে নিয়ে গেল। ঠাকুর কতবার মানা করলো, তখন ঠাকুর বলছিল আমি ভোটে হেরে গেলাম। মানে সবাই, তার বাড়ির সবাই, তখন যারা যারা ছিল শ্রী বড় মা, তারপর তার শ্বশুর বাড়ির লোকেরা, অন্যরা সবাই বললো মেয়ে বিয়ে হয়েছে, মেয়ে তো যাবেই। এই কথা যখন বললো, আমি তো আর ভোটে হেরে গেলাম, আমি আর ঠেকাতে পারলাম না, চলে গেল সাধনা। আমি বারে বারে বলেছিলাম তুই যদি যাস না, বলেছিলাম যে ও যেন আর পুনরায় কনসেপ্ট না করে, গর্ভধারণ না করে, কিন্তু ও কথা তো মানলো না। পরবর্তী পারে গর্ভধারণ করলো, আমি আর ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না। তাই সুশীলা মা কেউ সেই কথা বলছিল, আমি না করেছিলাম, তাও তোরা মানলি না। কিন্তু একবার কিন্তু ঠাকুর কেষ্টদা একদিন মানে যাবেন, কলকাতা যাবেন, তো কেষ্টদা মানে রেডি হয়ে আছেন, তো প্রস্তুত হয়ে আছে, যাবে, ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে ঠাকুর বেরিয়ে যাবে। তখন কেষ্টদাকে ঠাকুর বললেন কেষ্টদা আপনি যাচ্ছেন, কাকে যাচ্ছিস, ঠিক সেই সময় কি হলো, দক্ষিণ দিকে একটা ঠাকুর মানে বলছে আর কি, ঠাকুর যে বলছে যে দক্ষিণ দিকে টিকটিকি ডাকাতে ঠাকুরের মনটা খারাপ হয়ে গেল। ওই টিকটিকি দক্ষিণ দিকে ডাকলো আর ঠাকুরের মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কেষ্টদার সামনে কিছু বললেন না। কেষ্টদা চলে যাবার পর আমাদের সামনে কথাটা জানালেন, জানিয়ে গম্ভীর হয়ে বসে থাকলেন, বললেন আমার ভালো লাগলো না, কেষ্টদা চলে গেল, ট্রেনে করে কলকাতা যাবে, আমার ভালো লাগছে না।
খানিকটা পরে বললেন, আমার মনে হচ্ছিল কেষ্টদা যদি যাত্রাটা বদল করে দিত মন্দ হতো না। অর্থাৎ তিনি আগন্তুক ভাবে বুঝতে পেরেছিলেন যে কেষ্টদা যদি এই যাত্রা করে তাহলে বিপদ অবশ্যম্ভাবী। তাই তিনি বললেন যে কেষ্টদা যদি যাত্রাটা বাতিল করে দিত তাহলে মন্দ না হতো না। তখনই হরিনন্দ সিং দ্বারা হরিদাস সিংহ দ্বারা কি করলেন, সঙ্গে সঙ্গে সে কথা শুনে আর দেরি না করে তিনি সাইকেল নিয়ে সোজা যশোরী জংশনে চলে গেলেন। এবং যশোরী জংশনে যখন চলে গেলেন, হরিদাস দা যাওয়ার পর শ্রী ঠাকুর বলতে লাগলেন, ডাকতে না পাঠালে নিজেই উদ্বেগ নিয়ে কাটাতাম, এইভাবে কত সময় দিয়ে বলতে পারি না, তার দরুন কষ্ট পাই নিজে, নানা রকম আঘাত পেয়ে যখন এখন আমার খারাপটাই কেবল মনে হয়, প্রত্যেকের জন্য দুশ্চিন্তা লেগেই থাকে। এই আমার তন্হা, তন্হা মানে তৃষ্ণা আর কি, এই আমার তৃষ্ণা, এই তন্হার ঠেলায় অমন করে কথা বেরিয়েছিল যে মা মৃয়স্য মা জয়ী শক্যতে চেত মৃত্যু মা অবলোপয়, মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আমার মন চায় তোমরা যদি এই অবস্থা সম্ভব করে তুলতে পারো পৃথিবীতে, তাহলে আমি বোধহয় একটু স্বস্তি পাই। আমাকে যখন তোমরা ভালোবাসো তখন নিশ্চয়ই তোমরা এর জন্য চেষ্টা করবে, আর পরম পিতার দয়ায় সফলতার দিকে এগোবে। আর এই কথা আমার পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দাও, আর আমি তার পথ আমি যেভাবে যতটুকু বাতলেছি সঙ্গে সঙ্গে তাও ভালো করে সাউর করে দাও। কৃষ্ণদা যখন যশোরী থেকে ফিরে আসলেন, আসার পর শ্রী ঠাকুর খুব খুশি হলেন এবং খুব খুশি হয়ে পরে বললেন, আমি ভাবছিলাম তখনই বলবো। তখন কৃষ্ণদা বললেন, আগে ঠাকুর আপনি আমাকে কেন বললেন না, আপনি যদি না করতেন তাহলে আমি নিশ্চয়ই যেতাম না। তখন তখন ঠাকুর বললেন, লজ্জা করে বলছি। ঠাকুর পরম দয়া শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি আবার লজ্জা করলেন, মানে তুমি একজনকে বাঁচালেনও তার সঙ্গে তার লজ্জা করলো, লজ্জা করতে লাগলো। তাই বলিনি বলেই ঠাকুর বালকের মতো হাসতে লাগলেন, মানে উনি লজ্জা করছিল বলেই একদম হো হো করে হাসতে লাগে। সামনে তারা পার্শ্বদ বসেছিল, প্রত্যেকেই তারা হাসতে শুরু করলো। ঠাকুর তখন বলল, আমি একদিন পূর্ণ সাহাকে বলেছিলাম, এই পূর্ণ সাহা মানে আমাদের এক গুরু ভাই ছিল বাংলাদেশে, আমি একদিন পূর্ণ সাহাকে বলেছিলাম যে 3 দিনের মধ্যে চলে আসবি, কিন্তু ও আমার কথা শুনলো না, উনি ওখানেই থেকে গেল, এর জন্য ও মারা পড়ে গেল। আমি ওকে কতবার আমি তো কাঁসা ধরে টানতে পারি না, আমি যদি ওদের কাঁসা ধরে টানি ওদের যে ক্ষতিটা হবে সে ক্ষতিটার জন্য পরবর্তীকালে আমাকে দোষারোপ করে, তাই আমি কাঁসা ধরে টানতে পারি না। ও আর এই পৃথিবীতে থাকলো না, ও আমাকে ছেড়ে চলে গেল। আমি বারে বারে বলা সত্ত্বেও ও থাকলো না। ওই কালী ষষ্ঠী মার বইয়ের গল্পটা একটু বলে শেষ করে দিচ্ছি, সময় তো হয়ে গেছে। কালী ষষ্ঠী মা মানে সুরেশের বউ আর কি, সুরেশের বউ অসুস্থ, ঠাকুরের কাছে এসে বললো, ঠাকুর আমার সুরেশের বউর খুব অবস্থা খারাপ, খুব অসুস্থ, আপনি বলে দিন কি করব। তখন ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে কালী ষষ্ঠী মার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুই যদি পারিস সুরেশের আর একটা বিয়ে দিয়ে দি। যখন এই কথা ঠাকুর বললেন, কালী ষষ্ঠী মা আটকে উঠলো, ভাবলো ঠাকুর এগুলো কি বলে, আর একটা বিয়ে, একটা বউ আছে আবার তার মধ্যে আর একটা বিয়ে করাবো, তখন দুই বউ যখন বেঁচে থাকবে তখন আমার কি অসুবিধা হবে, কি অশান্তি হবে। এইরকম নানান রকম ঠাকুরের প্রতি যেন তার সেই এত ভক্ত মানুষ, কালী ষষ্ঠী মা ঠাকুরের জন্য প্রাণ দিতে পারে এমন ভক্তিমতী মা আমার, সেই মার মনে দ্বিধা জন্ম নিল। তিনি তখন মনে মনে ভাবলেন ঠাকুর কি বলে, এ কথা বলে তিনি তখন এ কথা শুনে বাড়ি চলে গেলেন। কয়েকদিন পর দুপুরবেলায় এসে ঠাকুর যে শুয়ে আছে সেই ঘরের সামনে বসে কালী ষষ্ঠী মা কাঁদছে। তখন ঠাকুর বলে, এখন কাঁদলে কি হবে, আমি যে বলেছিলাম যে ওই সুরেশের আর একটা বিয়ে দিয়ে দে, আমার কথা ও শুনলো না, আমি আগাম জানতাম ও যে থাকবে না, আর যদি বিয়েটা করাতো তাহলে পরবর্তীকালে যে বউ আসতো সেই বইয়ের যে জীবন রাশি আছে, তার সেই জীবনের যে ফলাফল আছে, সেই ফলাফল এই বউতে মিশ্রিত হয়ে ও দীর্ঘগামী হয়ে উঠতো, দীর্ঘজীবী হয়ে উঠতো। তাই বলল ঠাকুর যে আমি জেনেছিলাম যে ওই পৃথিবীর বুকে থাকবে না, তাই দীর্ঘজীবী হয়ে উঠবে। এ কথা বলার পর কালী ষষ্ঠী মা তখন বললো, আপনি আমাকে কেন খুলে বললেন না, এমন হতে পারে আপনি জানতেন। ওটা খুলে বলা যায় না, আমি যদি খুলে বলে দেই তখন দুই বউ যখন তোর বাড়িতে বেঁচে থাকবে, ওরা যখন ঝগড়াঝাটি করবে তুই আমাকে দোষারোপ করবি যে ঠাকুরের জন্য আমার কপালে এত দুঃখ হলো। তাই আমার কথা যারা আমি এক কথায় মেনে চলে
তাদেরকে আমি জীবনে, তারা জীবনের পথে সুখী হয়ে চলে। তাই আমরা যেন প্রত্যেকে তার দেওয়া বিধিবিধান যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী সদাচার পরায়ণ হয়ে জীবনের পথে তিনি যেভাবে নাম দেন এবং এইগুলি করতে বলেছেন, আমরা যেন জীবনের পথে সেইভাবে চলি এবং নিজের জীবনকে তিনি সার্থক করার সহজ একটা উপায় দিয়ে গেছেন। এর চেয়ে আর সহজ উপায় কিছুই নাই পৃথিবীতে তাকে পাওয়ার, পরম পিতাকে পাওয়ার, ঈশ্বর পুরুষ যিনি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন তাকে পাওয়ার, এই একটাই উপায়, তাছাড়া আর কোনো উপায় নেই। তাই আমরা যেন সেই ব্রতে, আমরা সেই ব্রতের মধ্যে আমরা তাকে নিয়ে জীবনের পথে তাকে জীবনের মুখ্য করে নিয়ে চলি, এই একান্ত প্রার্থনা আপনাদের কাছে। আসুন আমরা সবাই মিলে একই ছত্র ছায়ার তলে দাঁড়িয়ে প্রত্যেকে বলে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। সবাইকে শ্রদ্ধা দাদা মায়েরা সবাইকে আমার জয় গুরু।